পারস্য সাম্রাজ্য। একসময় এই সাম্রাজ্য এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। কিন্তু কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছিল এই সাম্রাজ্য জানতে হলে সাথে থাকুন ব্রেইনস্টর্ম বাংলা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারস্য অঞ্চলে ধীরে ধীরে শক্তিশালী একটি রাষ্ট্রের উত্থান শুরু হয়। বিভিন্ন উপজাতি এবং ছোট ছোট রাজ্য তখন এই অঞ্চলে বসবাস করত। এই সময় নেতৃত্বে আসেন এক অসাধারণ শাসক, সাইরাস দ্য গ্রেট। তিনি ছিলেন সাহসী যোদ্ধা এবং দক্ষ নেতা। সাইরাস তার সামরিক শক্তি এবং কৌশলের মাধ্যমে একে অনেক ছোট রাজ্য জয় করেন। এর ফলে পারস্য দ্রুত একটি বড় শক্তিতে পরিণত হয়। তার শাসনের সময় সাম্রাজ্য শুধু শক্তিশালী হয়নি, বরং বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ক্ষমতায় আসেন রাজা ড্যারিয়াস এক, যিনি সাম্রাজ্যের প্রশাসনকে আরও সংগঠিত করেন। তিনি অঞ্চলগুলোকে বিভিন্ন প্রশাসনিক প্রদেশে ভাগ করেন। প্রতিটি প্রদেশে গভর্নর নিয়োগ করা হয়, যাতে পুরো সাম্রাজ্যকে সহজে পরিচালনা করা যায়। তার সময়েই পারস্য সাম্রাজ্য তার সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে এবং 3টি মহাদেশে ছড়িয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য নির্মাণ করা হয় বিখ্যাত রয়্যাল রোড। এই দীর্ঘ রাজপথ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করেছিল। এই পথে দ্রুত ঘোড়সাওয়ার বার্তাবাহকরা খবর পৌঁছে দিত সাম্রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। পারস্যের রাজধানী পার্সেপলিস ছিল সেই সময়ের স্থাপত্য ও শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। কিন্তু সময়ের সাথে সাথে সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ এবং বাইরের শক্তির আক্রমণ শুরু হয়। অবশেষে ম্যাসেডোনিয়ার তরুণ রাজা আলেকজান্ডার দ্য গ্রেট পারস্যের বিরুদ্ধে অভিযান শুরু করেন। একাধিক যুদ্ধে পারস্য সেনাবাহিনী পরাজিত হতে থাকে এবং সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এবং নতুন শক্তির উত্থান শুরু হয়। তবুও পারস্য সাম্রাজ্য রেখে গেছে শক্তিশালী প্রশাসন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অসাধারণ স্থাপত্যের এক অমর উত্তরাধিকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।